আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, ইদানিং দেশ জুড়ে আতঙ্কের এক নাম হচ্ছে রাসেল ভাইপার বা চন্দ্রবোরা। মূলত এই রাসেল ভাইপারের আবাসস্থল হলো সাহারা মরুভূমি এবং বিভিন্ন আরব দেশে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন অঞ্চলেও এই রাসেল ভাইপারের আনাগোনা রয়েছে। আমাদের দেশেও আগের দিনে এই রাসেল ভাইপারের প্রকোপ ছিল, কিন্তু 100 বছর আগে এই বিষাক্ত সাপটি বিলুপ্ত হয়ে যায়। এখন আবার পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নদীপথে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জেলায় এই বিষাক্ত রাসেল ভাইপার সাপটি ছড়িয়ে পড়েছে। এই সাপটি খুবই দুর্ধর্ষ, সাহসী, বিষাক্ত এবং সাঁতারু। নদীপথে ভারত থেকে সাঁতরে আসতে তার বেশি সময় লাগে না। হন হন করে ভারত থেকে আমাদের দেশে চলে এসছে এই বিষাক্ত প্রজাতির সাপগুলো। এই রাসেল ভাইপার একবার কামড় দিলে সে ব্যক্তি বেঁচে থাকার সম্ভাবনা কম। এই সাপটি আল্লাহ না করুন কাউকে কামড় দিলে কামড়ের উপরে শক্ত করে বেঁধে দিতে হবে এবং দেরি না করে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। নিকটস্থ হাসপাতালে এর অ্যান্টিভেনম রয়েছে। এই সাপ খুবই সাহসী সাপ। অন্যান্য সাপ মানুষ দেখলে তারা ভয়ে দূরে চলে যায়, কিন্তু এই সাপটি মানুষ দেখলে ভয়ে দূরে চলে যায় না, মানুষের কাছে তেড়ে আসে, মানুষকে আক্রমণ করার জন্য মানুষের নিকটে চলে আসে। অন্যান্য সাপ ডিম দেয়, ডিম থেকে বাচ্চা ফোটে, কিন্তু এই রাসেলস ভাইপার সাপ ডিম দেয় না, সরাসরি পেট থেকে বাচ্চা দেয়। এক একটি সাপ 30, 40, 50টি, এমনকি তার থেকেও বেশি বাচ্চা দিয়ে থাকে। আমাদের দেশে এই সাপ নিয়ে অনেক আলোচনা চলছে। আমরা সতর্ক থাকব এবং এই সাপকে এড়িয়ে চলতে চেষ্টা করব। গ্রাম এলাকায় রাতের বেলা চলাফেরা করার সময় আমরা টর্চ লাইট ব্যবহার করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ সাপ দেখে ওই সাপকে সাথে সাথে না মেরে 3 বার যেন বলে, চলে যাও, চলে যাও, চলে যাও, অথবা সরে যাও, সরে যাও, সরে যাও, অথবা 3 বার এও বলা যেতে পারে, মার, মার, মার। এভাবে সাপকে সতর্ক সংকেত দিলে সাপ যদি সরে যায় তাহলে তো ভালো, আর যদি সরে না যায় তাহলে ওই সাপকে মেরে ফেলতে হবে। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার এই দোয়াটি পাঠ করে, তাহলে মহান আল্লাহ তাআলা তাকে সব প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন। তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 3604। দোয়াটি হলো এই, আউযু বি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই হলো সেই বিশেষ দোয়াটি।
এই দোয়াটি আমরা মেহেরবানি করে মুখস্থ করে নিব, ঠোঁটস্থ করে নিব এবং ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে প্রতিদিন সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করব। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই সাপের প্রকোপ থেকে, এই বিষাক্ত সাপ থেকে এবং অন্যান্য প্রাণীর আক্রমণ থেকে নিশ্চয়ই রক্ষা করবেন ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।